PS4 ফ্যাং এখানে কি আরএসকে দমাতে পারবে? 3টে প্লেয়ার 20টি এলিমিনেশন। বর্তমান সময়ে বাংলাদেশে ফ্রি ফায়ার এই গেমটাকে চেনে না বলতে গেলে সংখ্যা কিন্তু অনেকেই কম। আর ফ্রি ফায়ার গেমটাকে চিনবেও না কেন, কারণ বর্তমান গেরিনা যে এত পরিমাণ মানে টুর্নামেন্ট দিচ্ছে আর এই প্রাইস পুল যে এত পরিমাণ রাখছে, এর জন্যই কিন্তু বর্তমান কিন্তু স্পোর্টস জোনে পুরো ভাই আগুন লেগে গিয়েছে। আর সবাই কিন্তু এই স্পোর্টসের দিকে ফোকাস করছে। আর অন্যদিকে যদি বলা যায়, এখন থেকে অন্যান্য মানে এক একটা টিভি নিউজ চ্যানেল এবং সব কিছু মানে তা এই স্পোর্টসকে নিয়ে কিন্তু অনেকটা মানে আগ্রহী দেখাচ্ছে। আর এদের মধ্য থেকে আমরা কিন্তু কম বেশি অনেকেই ফ্রি ফায়ার গেমটা খেলি। আর অনেকেই আছে কিন্তু এই গেমটা খেলি শুধুমাত্র হাসি ঠাট্টা এবং বিনোদনের জন্য। আর অনেকেই আছে যারা কিনা এই গেমটা খেলে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চায় এবং এই গেমটাকে নিজেদের পেশা হিসেবে করে নিয়েছে। তো চলো আজকের ভিডিওতে আমরা দেখবো তারা কারা এবং তারা কি পারবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলছি, যারা এখনো ভিডিওতে লাইক করো তারা ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো হাই হ্যালো, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো নাই, কারণ ভাই তোমরা আমার ভিডিও থেকে সাপোর্টই করো না ভাই। কেন ভাই, আমার ভিডিও কি ভালো হয় না? তোমরা সাপোর্ট করো না। তো কথার মতো কথা সেটা না, আজকে ভিডিওর মূল টপিকে আসি। আজকের ভিডিওটা কী জন্য তৈরি করছি সেইটাই আসি। তো বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক স্পোর্টস প্লেয়ার আছে। আর স্পোর্টস প্লেয়ারের কথা যদি বলতে যাই তাহলে কিন্তু সবার প্রথম নাম আছে টিম আরএসকে। তো টিম আরএসকে নিয়ে কিন্তু বলার মতন ভাই কিছু নয়। তাই এদের সম্পর্কে কিন্তু বাংলাদেশের প্লেয়ার ফ্রি ফায়ার কমিউনিটিতে ভাই এদেরকে চেনে না এমন মানে প্লেয়ার বলতে গেলে খুবই সংখ্যা কম। তো চলো গাইজ, আমরা আছে টিম আরএসকে নিয়ে কিছু কথা বলি। আর বর্তমান সময়ে কিন্তু টিম আরএসকে কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় টিম। আর বাংলাদেশে এই আরএসকে টিমকে কিন্তু অনেকেই সাপোর্ট করে এবং অনেকেই ভালোবাসে। আর ভালোবাসবেও না কেন, কারণ তারা কিন্তু একটা পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু গেম প্লে করে এসেছে। আর তারা কিন্তু দ্বিতীয়বারের মতন সুযোগ পেয়েছে ইন্দোনেশিয়ায় টিকিট এবং মানে ইন্দোনেশিয়া যে তারা এই টুর্নামেন্ট খেলার। তো এই বাংলাদেশ থেকে যেই টিম দুটি যাবে, সে একটা হচ্ছে টিম আরএসকে এবং একটা হচ্ছে টিম রেড ক্লিপস। তো তাদের মধ্য থেকে আমার কাছে মনে হয় টিম আরএসকে একটু বেস্ট। আর টিম আরএসকে কি তারা কি পারবে নিজেদের দেশকে বাইরের রাষ্ট্রে রিপ্রেজেন্ট করতে, সুন্দরভাবে নিজেদের দেশটাকে বাইরের রাষ্ট্রের মানুষের সামনে উপস্থাপন করতে? তো টিম আরএসকে কিন্তু তোমরা কিন্তু অনেকেই জানো তারা কিন্তু কতটা ভয়ঙ্কর লেভেলে গেম প্লে দেয়। আর তারা যে আমার মনে হয় তারা কিন্তু এই বাংলাদেশকে বাইরের রাষ্ট্রের মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারবে। তো টিম আরএসকে যে বর্নিং, তাদের যে গেম প্লে, তাদের যে রাচের স্কিল, মানে ভাই পুরোই মানে ভাই পুরো আগুন ভাই, মারাত্মক লেভেল। কিন্তু অন্যদিকে শত্রুদেরকেও কিন্তু দুর্বল মনে করলে চলবে না, কারণ এখানে কিন্তু অংশগ্রহণ ইন্দোনেশিয়ানে এই জাকারটাই অংশগ্রহণ করতে চলেছে কিন্তু বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ জয়ী টিম ইভোস এবং টিম ফ্যালকন, মানে এদের মতন আরও অনেক ভয়ঙ্কর টিম, তারাও কিন্তু তাদের নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু টিম ইন্দোনেশিয়ায় আসবে জাকার্তায় খেলতে। তারা কিন্তু চাইবে অবশ্যই তাদের দেশকে রিপ্রেজেন্ট করতে। কিন্তু টিম বাংলাদেশ কি পারবে সবার মধ্য থেকে এই মানে আমাদের বাংলা সবার মধ্য থেকে তাদের নামটা লিখে নিয়ে আসতে এবং নিজেদের হাতে বিজয় ট্রফিটা নিয়ে আসতে? তো টিম আরএসকে তোমাদের প্রতি রইল কিন্তু অনেক শুভকামনা এবং ভালোবাসা। তোমরা যাতে বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারো এবং বাংলাদেশের মানুষ কিন্তু সকল মানুষ কিন্তু তোমাদের মুখের দিকে তাকিয়ে আসে। তোমরা কিন্তু ওয়ার্ল্ড সিরিজ হয়তো কিছু করতে পারো নাই, কিন্তু এখন একটা সময় এসেছে তোমরা অবশ্যই কিন্তু FFWS 2025-এ ইন্দোনেশিয়ায় জাকার্তায় কিন্তু অবশ্যই ভালো কিছু করবা। এটা কিন্তু আমরা সকল বাঙালি মানে যত ফ্রি ফায়ার কমিউনিটি প্লেয়ার আছে সকলে কিন্তু তোমাদের কাছ থেকে আশা রাখছি। তো এই আশা এবং ভরসা নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। তো ডাইনে গরু বামে খাসি আমার সকল ফ্যান ফলোয়ার, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। তো তোমরা যারা এখন ভিডিওতে লাইক করো তারা ভিডিওতে লাইক করে দাও। আর আমি কিন্তু যাচ্ছি ঘুমাইতে, কারণ এখন রাত কিন্তু অনেক হয়ে গেছে। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।